নমস্কার। আজ আমি বানাবো এগ লাউ। এটা কিন্তু রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি এগ লাউ বানানোর জন্য আমি লাউ খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার একটা সসপ্যানে আমি জল গরম করে নেব, এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব। এই লাউর কুচিগুলো দিয়ে এটাকে আমি বয়েল করে নেব। খুব বেশি বয়েল করবে না, একদম গলে যেন না যায়। দেখুন লাউটা বয়েল হয়ে গেছে। এবার এখানে আমি ডিম নিয়ে নিলাম 3টে। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানো আমার হয়ে গেছে। এবার এটাকে আমি অমলেট এর মতো করে করে নেব। নিয়ে এটাকে আমি ভালো লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। আপনারা চাইলে যে যেমন শেপ দিতে পারেন। সাধারণত লাউ চিংড়ি দিয়েই হয়, কিন্তু এটা দিয়েও করে দেখতে পারেন। রাত্রে রুটির সাথে চটজলদি খেতে পারেন। এবার কড়াইতে আমি তেল আর ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লাউয়ে খুব বেশি হলুদ দেওয়া লাগে না। এবার আমি এর মধ্যে লাউগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা চেরা, সামান্য নুন, একটু চিনি আর অল্প আদা বাটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এটাতে কিন্তু আর জল দেব না। এবার আমি ডিমের কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এগ লাউ। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু এগ লাউ। এটা খুব বেশি টাইম লাগে না। আপনার বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। খুব চটজলদি হয়ে যায়। রাত্রে রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে, ভাতের সাথেও খেতে পারেন।